দক্ষিণে আজ আরও গরম। 7 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতায় আজ তাপমাত্রা 38 ডিগ্রি পেরিয়ে যেতে পারে। পশ্চিমের জেলায় 40-40-এর কোঠায় কার্যত তাপপ্রবাহের মতো অনুভূতি। জেলায় জেলায় হট ডে পরিস্থিতি। দক্ষিণবঙ্গে ন্যূনতম বৃষ্টির পূর্বাভাস নেই। পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে গরম অনেকটাই বাড়বে। আর আজ উত্তরবঙ্গের 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনাদের একবার জানাই, গরমের যা পরিস্থিতি এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, আপনারা দেখেছেন যে গতকালই আমরা দেখেছি বেশ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা প্রায় 40 ছুঁই। আর দক্ষিণে আজ আরও গরম বাড়বে বলা হচ্ছে। কলকাতায় আজ তাপমাত্রা 38 ডিগ্রি পেরিয়ে যেতে পারে, যেটা আমরা কালকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় দেখেছিলাম, সেটা আজকে কিন্তু প্রায় 40 ছুঁই। কলকাতার অবস্থা একই রকম। পশ্চিমের জেলায় পারদ 40-এর কোঠায়, পশ্চিমের জেলায় পারদ অলরেডি 40-এর কোঠায়। কার্যত তাপপ্রবাহের মতো অনুভূতি হচ্ছে। কালকে এসে আমরা গরম হালকা অনুভব করতে পেরেছি। কার্যত তাপপ্রবাহের মতোই অনুভূতি। জেলায় জেলায় হট ডে পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। আর এটা চৈত্রের মাঝামাঝিতেই এই অবস্থা। জেলায় জেলায় ইতিমধ্যে হট ডে পরিস্থিতি। দক্ষিণবঙ্গে ন্যূনতম বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের 3 জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে গরম অনেকটাই বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি আজ উত্তরবঙ্গের 3 জেলায়, যেটা আপনাদের জানাচ্ছিলাম যে উত্তরবঙ্গের 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণে আজ আরও গরম। দক্ষিণবঙ্গের জন্য একেবারেই সুখের খবর নয় এটা, কারণ কলকাতায় আজ তাপমাত্রা 38 ডিগ্রি ছাড়াতে পারে। এদিকে পশ্চিমের জেলাগুলোতে পারদ অলরেডি 40-এর কোঠায়। আর আপনাদের জানাচ্ছিলাম যেটা যে এর মধ্যেই আমরা দেখেছি, এর আগেই আমরা দেখেছি গতকালই প্রায় 40-এর কোঠা ছুঁই। আর আজকে যেটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে ইতিমধ্যেই আজকে কলকাতার আবহাওয়া যেমন 38 ডিগ্রি ছুঁতে পারে এবং পশ্চিমের জেলাগুলো ইতিমধ্যেই 40-এর কোঠায় পৌঁছে গিয়েছে তারা। আমাদের 3 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের 3 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমরা চলে যাব। আমাদের সঙ্গে রয়েছে অয়ন ঘোষাল, রয়েছে বিশ্বজিৎ এবং বিধান রয়েছে আমাদের সঙ্গে। আমি প্রথমেই একবার অয়নের কাছে আসবো। অয়ন, যেটা দেখছি যে গতকাল থেকে এটা প্রচণ্ড সেই লু বওয়ার মতো একটা গরম হালকা আমরা অনুভব করছি। এই সবে মার্চের শেষ, মানে চৈত্রের বলতে পারি আমরা 2য় সপ্তাহ, তাতে এই রকম অবস্থা কেন? একেবারেই তাই, কলকাতার গরমের চরিত্র কিন্তু পাল্টে গেছে। গতকাল কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা যা আশা করা হচ্ছিল 36-এর কোঠায় থাকবে, সেই তাপমাত্রা বেড়ে পৌঁছে গিয়েছে প্রায় 38-এর কোঠায়। কারণ গতকাল কলকাতার তাপমাত্রা ছিল 37.6, অর্থাৎ প্রায় 38 ছুঁই। এই অবস্থায় গতকাল দিনের মধ্য সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র 27%। এরকম গরম দেখে কিন্তু আমরা অভ্যস্ত নই। কেন এরকম গরমের চরিত্র বদল? মার্চে কেন এত গরম পড়ছে আমাদেরকে আরেকটু বুঝিয়ে বলার জন্য আমরা ডেকে নিচ্ছি সুজীব কর, আবহাওয়া বিশ্লেষক এবং বিশেষজ্ঞকে। আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত। গরমের নেচার চেঞ্জ হয়েছে এবং মার্চেই আমরা কলকাতায় 38 ছুঁই, পশ্চিমাঞ্চলের জেলায় 40 ছুঁই। অতএব খাতায় কলমে তাপপ্রবাহ না হলেও তার একটা ফিল লাইক বা অনুরূপ পরিণতি বা পরিস্থিতি আমরা কেন দেখতে পাচ্ছি, কি মনে হয়? বেসিক্যালি দেখুন, এই সময় বঙ্গোপসাগরে জলের তাপমাত্রা যা থাকার কথা তার থেকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। ভূমিভাগে যে অঞ্চলে নিম্নচাপ তৈরি হওয়ার কথা সেখানে কোনো নিম্নচাপ নেই। বঙ্গোপসাগরে জলের তাপমাত্রা বেশি হওয়ার জন্য এখানে স্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে গেছে নিম্নচাপ, যার ফলে ভূমিভাগ থেকে উষ্ণ বায়ুটাকে সে টেনে বঙ্গোপসাগরের দিকে নিয়ে আসছে। গ্রীষ্মকালে আমরা যেটা দেখি, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে ভূমিভাগ টেনে নিয়ে আসে, ফলে পুরো ঘটনাটাই উল্টো হয়ে গেছে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল করবেন, উত্তর ভারত দীর্ঘদিন ধরে শুষ্ক অবস্থায় আছে, কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে যখনই বঙ্গোপসাগর বায়ুটাকে টানছে তখনই উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে বায়ু সক্রিয় হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে। এবং সেই বায়ু আসার সময় বিস্তীর্ণ যে ঊষর প্রান্তর রয়েছে উত্তর ভারতের, তার উপর দিয়ে এমনকি ছোটনাগপুর মালভূমি অঞ্চলের সমগ্র হিটটাকে নিয়ে সে এগিয়ে আসছে। কিন্তু সুজীববাবু, ঠিক 5 দিন আগে ফিরে 5 দিন পিছিয়ে যায়।
দিনের এবং রাতের তাপমাত্রার মধ্যে ফারাক কমে দাঁড়িয়েছিল মাত্র 4 ডিগ্রি। দিনের তাপমাত্রা কমতে কমতে স্বাভাবিকের থেকে 9 ডিগ্রি নিচে নেমে গিয়েছিল। তারপরে 5 দিনের মধ্যে ড্রাস্টিক্যালি এমন কোন হাওয়া বদল ঘটলো যার ফলে আমরা গরমে দাঁড়াতে পারছি না, সকাল 9টার পরে মানুষ কাজে বেরোনোর অবস্থায় নেই। এটা হঠাৎ করে ড্রাস্টিক্যাল চেঞ্জটা। হ্যাঁ, বেসিক্যালি ঠিক তাই। তার কারণটা হচ্ছে তখনই লোকাল কতগুলো নিম্নচাপ তৈরি হয়েছিল এবং সেই নিম্নচাপের আকর্ষণে বেশ কিছু পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছিল। আপনারা যে খেয়াল করবেন যে কলকাতাতে 2-1 পশলা বৃষ্টিও হলো তার ফলে, কিন্তু যখনই এই বৃষ্টির অবস্থাটা কেটে গেল সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপ সক্রিয় এবং এই মুহূর্তে দক্ষিণ আন্দামানে একটা সক্রিয় অবস্থায় তৈরি হচ্ছে নিম্নচাপ, যেটা কিন্তু অনেক শক্তিশালী, যেটা অত্যন্ত দ্রুত গতিতে বায়ুকে টানছে, যার ফলে আলটিমেটলি কিন্তু এখন দীর্ঘ অবস্থা চলবে। এই অবস্থাটা মোটামুটি গুরুত্বপূর্ণ যে একটু রেসপাইট, সামান্য একটু স্বস্তি। হ্যাঁ, আমি অয়ন আসছি তোমার কাছে, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একটু বিশ্বজিতের কাছে চলে যাবো। বিশ্বজিৎ, ইতিমধ্যেই প্রায় ত্রাহি ত্রাহি রব উঠেছে, এমন গরমের হাল, এবং যেরকম আমাদের বিশিষ্ট আবহাওয়াবিদ জানালেন যে আমাদের গরমের যে মানে চরিত্র, সেই চরিত্র বদল হয়েছে। কি অবস্থা নদিয়ার? দেখো, একদমই তাই। এখন দেখো প্রায় সকাল 9টা সবেমাত্র বাজে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত যে নদিয়ার যে তাপমাত্রা সেটা হচ্ছে 31 ডিগ্রিতে ছুঁই ছুঁই। দেখো, সেটা হচ্ছে রাস্তাঘাট এখন প্রায় অনেকটাই, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাস্তাঘাট অনেকটাই শুনশান প্রায় অবস্থা। যে কটা মানুষ প্রয়োজনের তুলনায় যারা বাইরে বেরোচ্ছেন, অনেকেই ছাতি মাথায় দিয়ে চোখে সানগ্লাস এবং মুখে তারা মুখ ঢেকে বাইরে বেরোচ্ছেন। ইতিমধ্যেই আমরা যখন চিকিৎসকের সাথে কথা বলছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে এই ধরনের যে আবহাওয়ায় উত্তপ্ত যা পরিস্থিতি, তাতে প্রত্যেককেই অন্তত প্রয়োজন মতো জল খাওয়া, ছাতা নেওয়া এবং সুতির জামা কাপড় পরে বাইরে বেরোচ্ছে। তবে আজকে যেটা দেখা যাচ্ছে যে 31 ডিগ্রি এখন পর্যন্ত তাপমাত্রা, তবে বেলা যত বাড়বে তত আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই হবে বলে এমনটাই ধারণা মনে করা হচ্ছে। তবে সব থেকে যেটা সমস্যা, যেটা কৃষকেরা যারা চাষাবাদ করেন এই সময়, যে সময় বড় ধান, গম, বিভিন্ন সবজির যেখানে চাষ হয় সেখানে জলের খুব প্রয়োজন হয়। মাটির তলা থেকে যারা চাষ করছেন সেখানে শ্যালোর বা আর্টিফিশিয়াল জল সেখানে ব্যবহার করা হয়। তবে যার ফলে যেটা হচ্ছে কি, মাটি থেকে জল, তুমি যেটা বলছো প্রায় এরকমই অবস্থা দেখছি আমরা দক্ষিণবঙ্গে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। আমি একবার হুগলিতে চলে যাই, বিধান রয়েছে আমাদের সঙ্গে। বিধান, খুব খারাপ অবস্থা গরমের। ইতিমধ্যেই আমরা মার্চে এরকম গরম কবে দেখেছি আমরা প্রায় ভুলেই গিয়েছি। কি অবস্থা হুগলির? সেখানে চাষাবাদ বলো বা সাধারণ মানুষ বলো, কি পরিস্থিতিতে তারা রয়েছেন, কি বলছেন তারা? দেখো সম্প্রীতি, তুমি যেটা বলছিলে আগে যে গরমের চরিত্র বদল হয়েছে, এটা যদি আমরা দেখি যে ডিসেম্বর জানুয়ারি মাসে যে ধরনের শীত বা ঠান্ডা পড়ার কথা ছিল, সেই ঠান্ডার স্কেলটা এবার খুব ছোট ছিল এবং তারপরে শুধু গরম আর গরম, অর্থাৎ সাধারণ মানুষ একেবারে নাজেহাল অবস্থায় হয়ে আছে। কারণ যে মার্চ মাসের এই শেষের দিকে যেভাবে গরম পড়েছে, এই গরম কিন্তু এর আগে খুব একটা দেখা যায়নি। সকাল 9টার পরে 30 ডিগ্রির উপর টেম্পারেচার উঠে যাচ্ছে এবং গা জ্বালা করছে রীতিমতো। এবং যারা বাইরে বেরোচ্ছে তারা হয় মুখ ঢেকে বেরোচ্ছে, নাহলে হেলমেট ব্যবহার করছেন। অনেকে বেলার দিকে আবার বাইরে বেরোতে পারছেন না, কারণ এতটাই গরম পড়েছে। তোমাকে দেখাতে চাইবো যে এই গরমের জন্য এই যে সমস্ত জায়গাগুলো মূলত মানুষের জমায়েত হয় বা প্রচুর মানুষ আছে, সেখানে ডাব, তরমুজ এই সমস্ত বিক্রি হচ্ছে। কারণ এই গরমে পিপাসাও পাচ্ছে, তেষ্টা পাচ্ছে, সেটাকে মেটানোর জন্য অনেকে আসছেন এবং সাধারণ মানুষ অনেকে যারা অবস্থা বলা যায়। একবার আমরা বিধান সঙ্গে থাকো, আমি একবার বাঁকুড়ার দিকে নজর রাখি। মৃত্যুঞ্জয় রয়েছে আমাদের সঙ্গে। মৃত্যুঞ্জয়, বাঁকুড়া এমনি রুক্ষ সূক্ষ্ম লাল মাটির দেশ, তার মধ্যে শুষ্ক গরমের জন্য বাঁকুড়া পরিচিত। আর এবারে গরমের চরিত্র অনেকটাই বদলে গিয়েছে, আগের থেকে অনেক বেশি ড্রাই ওয়েদার বা ড্রাই গরম আমরা দেখছি। কি অবস্থা বাঁকুড়ার? একেবারে দেখো, চরিত্রের পরিবর্তন কিন্তু হয়েছে আবহাওয়ার। কারণ মার্চে যেভাবে গরম পড়তে শুরু করেছিল মার্চের প্রথম থেকে, এই যে মার্চে গরম, এই গরম যে বাঁকুড়াবাসী কবে দেখেছিল তা কিন্তু কারোরই জানা নেই। আমরা দেখেছিলাম যে মার্চের যে শুরুতেই প্রায় 39 ডিগ্রির আশপাশে যে তাপমাত্রা, সেই তাপমাত্রার পারদ চলে গিয়েছিল এবং বেশ কিছুদিন ধরে বৃষ্টি এবং শিলাবৃষ্টির ফলে ওয়েদার কিছুটা ঠান্ডা হলেও গত 3 দিন ধরে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রার পারদ আরো চড়তে শুরু করেছে এবং গত কয়েকদিন 39 ডিগ্রির আশপাশে তাপমাত্রার পারদ ঘোরাফেরা করলেও গতকাল
সেই তাপমাত্রার পারদ গিয়ে পৌঁছেছে 40.2 ডিগ্রিতে, অর্থাৎ 40 ডিগ্রি ছাড়িয়ে গেলেই জেলার তাপমাত্রা। এই যে গরম, এই তীব্র গরমে কিন্তু নাজেহাল অবস্থা হয়েছে জেলার মানুষজনের। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে মানুষজন রাস্তাঘাট একেবারে ছেড়ে দিচ্ছে, একেবারে শুনশান হয়ে পড়েছে। নেহাতি কাজ না থাকলে তারা কিন্তু বাড়ির বাইরে কেউই বেরোচ্ছেন না, এবং যারাই বেরোচ্ছেন তারা ছাতা মাথায় বা একেবারেই অর্থাৎ রীতিমতো নাস্তানাবুদ সাধারণ মানুষ। অয়ন, বিশ্বজিৎ, বিধান এবং মৃত্যুঞ্জয় আমাদের 4 প্রতিনিধি, আমার 4 সহকর্মী ছিলেন আমাদের সঙ্গে। 4জনকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।